আরজিকর হাসপাতালের সেমিনার রুমে বিশ্রামরত অবস্থায় ধর্ষিতা হতে হলো মৌমিতা দেবনাথ নামক একজন ছাত্রী তথা একজন ডাক্তারকে। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা মানুষের সংখ্যা অনেক কম। অনেকেই প্রতিবাদ করছেন, আবার অনেকেই সবকিছু দেখে সবকিছু শুনে চুপচাপ সহ্য করছেন। উত্তেজিত জনতাকে চুপ করানোর জন্য পুলিশ প্রশাসন একজন সিভিক ভলেন্টিয়ারকে অপরাধী হিসেবে দেখিয়েছে। আমি বলতে চাই না যে ওই সিভিক ভলেন্টিয়ার অপরাধী বা অপরাধী নয়, কারণ ঘটনার সত্যতা বা ঘটনার জায়গায় আমি নিজে ছিলাম না। কিন্তু একটা কল রেকর্ডিং বিশেষভাবে ভাইরাল হয়েছে, যেটা শুনলে একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে যে একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে ওই কাজটা করা অসম্ভব। কারণ হাসপাতালে এত কড়া নিরাপত্তা থাকার পরেও সেমিনার রুমের ভিতরে ঢুকে একজন লেডি ডাক্তারকে এইভাবে ধর্ষণ করে খুন করা হলো, তা কি ওই একটা সিভিক ভলেন্টিয়ারের পক্ষে সম্ভব? তো চলুন অডিও ক্লিপটা একবার শুনে নেওয়া যাক। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেত তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে মাঝে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপ করছিল, সেটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাবো, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে? কি সাসপেক্ট করছিস তোরা আরজিকরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ। তো আশা করি আমার মতন আপনারা সকলেই ওই অডিও ক্লিপটা খুব ভালো মতন শুনলেন এবং একটু হলেও আন্দাজ করতে পারলেন শুধুমাত্র জনগণকে চুপ করানোর জন্য আর আমাদেরকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য এই সিভিক ভলেন্টিয়ারকে একটা দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘটনার পিছনে নেপথ্য কাহিনী অন্য কিছুই বলছে। মৌমিতা দেবনাথের চোখ দিয়ে রক্তপাত হয়েছে। চোখ দিয়ে রক্তপাত হওয়ার 3টে প্রধান কারণ থাকতে পারে। এই কারণগুলি ছাড়া চোখ দিয়ে রক্তপাত সম্ভব নয়। তা নিশ্চয়ই আধুনিক ডাক্তারেরা আমার থেকে অনেক বেটার জানেন। এটাও আমি ফেসবুক থেকেই পেলাম। এই চোখ থেকে রক্তপাত 3টে যে কারণের জন্য ঘটতে পারে, সেই 3টে কারণ হচ্ছে চোয়ালের কাছটায় কেউ শক্ত করে টিপে ধরে থাকতে হবে, না হলে বুকের মধ্যে বসে অত্যধিক চাপ প্রয়োগ করতে হবে, আর না হলে সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরতে হবে। এই 3টে কারণ হলে তবেই কিন্তু একটা মানুষের চোখ দিয়ে রক্তপাত হওয়া সম্ভব। তাহলে একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, একই সময়ে একটা মানুষের পক্ষে তার 2 পা টিপে ধরে তার বুকের মধ্যে বসে তার গলা চেপে ধরা, 3টে জায়গায় একই সেম চাপ প্রয়োগ করা, একই শক্তি প্রদর্শন করা সম্ভব? ঘটনার নেপথ্যে যদি একজনই থাকবে, তাও মানসিক বিকারগ্রস্ত, ওনারাই বলছেন যে ওই সিভিক ভলেন্টিয়ার ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত, যার নিজের মধ্যে কোনো সেন্স ছিল না, তো সেই রকম একটা মানুষ বুকের মধ্যে বসে গলার হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারে, তাও সম্ভব। তাও তার গায়ে কোনো আঁচড় কামড় কিংবা ধস্তাধস্তির দাগও নেই। তো এইভাবে জনগণকে টুপি পরিয়ে রাখবেন না। নারীদের সুরক্ষা দিতে না পারুন, আপনারা মাথা নত করে স্বীকার করুন, যেভাবে মহাভারতের যুদ্ধে পঞ্চপাণ্ডব মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং একজন কৃষ্ণ এসে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল। আপনারা যদি না পারেন তাহলে জনগণের হাতে সবটা ছেড়ে দিন। এই সমাজে নারীদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কতবার কত ঘটনা ঘটে আমাদের চোখের সামনে, আর নিমেষেই একটু একটু করে ধামাচাপা পড়ে যেতে থাকে। কোনো বিচার হয় না, কোনো সঠিক নিয়মে সুস্থ তদন্ত হয় না, আর প্রতি বছর একজন করে মৌমিতা এইভাবেই বলির শিকার হয়। এভাবে আর কতদিন চলবে? নিজের রাজ্যে তো নিজেদেরকে সেফ বলে মনে করতে পারছি না, নিজের রাজ্যে নিজেরাই যে সুরক্ষিত সেটাই মনে করতে পারছি না। আর কতদিন এভাবে মেয়েদেরকে অসুরক্ষায় রাখবেন বলতে পারেন? আশা করি আমার মতন প্রশ্ন প্রত্যেকটা মেয়েরই রয়েছে। এই প্রশ্নের উত্তর আমরাও চাই প্রতিবাদ করতে। তাই আমার মতন যারা যারা এই ঘটনার সঠিক তদন্ত এবং সঠিক দোষীদের সঠিক সাজা হওয়ার পক্ষে আছো, তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং প্রতিবাদের ভাষায় তোমরা জানিয়ে দাও। কারণ আমরা যদি এখনো চুপ করে থাকি, তাহলে আগামী দিন হয়তো তোমার বা আমার নামটা এই মৌমিতার নামের পাশে যোগ হতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।